ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রজেক্ট 2024 এটি ইন্দোনেশিয়ার বাংদুং শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ডিসেম্বরের 13 থেকে 16 ডিসেম্বর 2024 পর্যন্ত। এই এক্সপোতে আমাদের আজিজুল হক কলেজের 4 জন স্টুডেন্ট চান্স পেয়েছে, তাদেরকে অফার করেছে এখানে যাওয়ার জন্য। তো তারা এই বিদেশ যাত্রায় তাদের যে খরচ হয়েছে সেই খরচের জন্য আমার এখানে এসেছিল যে তাদের আসলে এখানে ছাত্রছাত্রী হিসেবে 5.5 লক্ষ টাকা অ্যারেঞ্জ করা আসলে টাফ। তো তখন তাদের এই যে ওয়ার্ল্ড ইনোভেশনে তারা চান্স পেয়েছে, এটা শুনে আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি বলি যে তোমরা তাহলে আবেদন দাও। তাদের আবেদনের প্রেক্ষিতেই তাদের আপনার এয়ার ফেয়ার হিসেবে আমি এখান থেকে কিছু অনুদান দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করি, এবং সেই অনুদানের অংশ হিসেবে আজকে আমি তাদেরকে 1,20,000 টাকার একটা চেক হস্তান্তর করলাম, এবং আমি তাদের এই এক্সপো থেকে তাদের সাফল্য কামনা করি। ওদের যে প্রজেক্টটা সেটি হলো যে আমাদের কৃষি ভিত্তিক, মানে 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আপনার একটা ড্রোনের মাধ্যমে তারা অবজার্ভ করতে পারবে যে এখানে কোন ধরনের পোকার বা ইনসেক্টের আক্রমণ হয়েছে, সেটা একইভাবে যেমন মনিটর করবে, এবং তার প্রোটেকশন হিসেবে যে স্প্রেটা হবে সেটাও ড্রোনের মাধ্যমে স্প্রে করতে পারবে। আর এখানে খরচ হবে খুবই কম, 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আপনার এটা ডিটেক্ট করা এবং সেটার ইনসেকটিসাইড স্প্রে করা মিলায় আপনার 3,000 টাকার মতো মাত্র খরচ হবে। তো আমার মনে হয় এটা কৃষকরা এখান থেকে উপকৃত হবে। অ্যাকচুয়ালি ওরা বিগত 1 বছর ধরে এটা নিয়ে বেশ কাজ করছিল, এবং আমি সবচাইতে বেশি আনন্দিত ওদের যে এক্সাইটমেন্ট, ওদের যে ইন্টারেস্টের জায়গাটা এটা নিয়ে, এবং ওদেরকে যে কোনো কাজ দিলে দেখা যাচ্ছে ওরা খুব দ্রুত গতিতে করে ফেলতে পারত। তো ওদের স্মার্টনেস এবং ওদের এই কর্মতৎপরতা, এটাতে আমি আসলে খুবই অভিভূত। আমরা গত 8 মাস আগে আমাদের উপজেলা পর্যায়ে যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ওটার শুরু থেকে আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছিলাম, এবং দীর্ঘ 8 মাস 9 মাস পর আমরা এটাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে করতে আজকের এই পর্যায়ে এনেছি। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে কৃষি বার্তা, যার মূল উপপাদ্য বিষয় হচ্ছে কৃষকের জন্য প্রয়োজনীয় সকল বার্তা। আমরা একটা বিষয় আমাদের দৈনিক পত্রিকাগুলো তো খেয়াল করে দেখলাম যে আমাদের কৃষকদের হঠাৎ করে দেখা যায় জমিতে পোকার আক্রমণ শুরু হয়, এবং শুরু হওয়ার 1 থেকে 2 দিনের মাথায় পুরো জমিতে পোকাতে ছেয়ে যায়, যার ফলে তার সকল ফসল ধ্বংস হয়ে যায়। একজন কৃষকের যখন কথা আমরা চিন্তা করি, তখন আমরা জানি তিনি হয়তো কোনো জায়গা থেকে লোন নিয়েছেন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে তার সম্পূর্ণ জমিটাকে চাষ করেন, কিন্তু একদম হুট করে 2-1 দিনের মাথায় যখন তার সকল ফসল নষ্ট হয়ে যায়, তখন তাকে আত্মহত্যা করা ছাড়া তার পক্ষে আর কোনো পথ ফাঁকা থাকে না। তো আমরা চাইলাম যে কেন আমাদের দেশে এই তথ্য প্রযুক্তির যুগে তথ্যের অভাবে কেন একজন কৃষক আত্মহত্যা করবেন। তো তার এই জায়গাটা থেকে আমরা চিন্তা করেছি একটি ড্রোনের মাধ্যমে যদি তার সম্পূর্ণ পরিশ্রমটাকে লাঘব করা যায়, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পুরো বিষয়টাকে যদি অপটিমাইজ করা যায়, তাহলে তার এই কষ্ট আমরা খুবই দ্রুততার সাথে লাঘব করতে পারবো। এবং এখন এটাও বিষয় লক্ষ্য করে দেখা যাচ্ছে যে বর্তমান তরুণ প্রজন্ম কৃষির সাথে সংযুক্ত হতে চাচ্ছে না। তার অন্যতম বড় কারণ কৃষিতে উন্নয়ন হচ্ছে না, প্রযুক্তির সামঞ্জস্যতা আসছে না। তো যার কারণে আমরা চিন্তা করেছি যদি আমরা এই প্রযুক্তি খাতটাকে এই কৃষির সাথে সম্পৃক্ত করতে পারি, তাহলে একই সাথে কৃষকের শ্রমও লাঘব হচ্ছে, এবং আমাদের যে প্রজন্ম যারা আজকে বেকারত্বে ভুগছে তাদের এই সমস্যাটার সমাধান আমরা করতে পারছি একই সাথে। যেহেতু আমাদের বাংলাদেশ আমরা যে কৃষি প্রধান দেশ, তো আমাদের দেখা যায় যে বেশিরভাগ গ্রামাঞ্চলের মানুষরা প্রায় অর্ধেকের বেশিরভাগ কৃষিকাজের সাথে জড়িত। তো আমরা মনে করলাম যে দেশের সংখ্যাগুরু মানুষ যেহেতু কৃষির সাথে সম্পৃক্ত, তো আমাদের এই জিনিসটা নিয়ে একটা কাজ করার অনেক বড় সম্ভাবনা আছে। প্রথম দিকে আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়েছিল, তথ্যের অভাব, তাছাড়াও বর্তমান সময়ে যে পারিপার্শ্বিক অবস্থা এবং সব তথ্য আলোকপাত করেই আমাদের কাজ করা শুরু হয়েছিল। তারপরে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এখানে আমরা বর্তমান সময়ে ইন্দোনেশিয়াতে আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা ডিসি মহোদয় ম্যামের সাহায্য না থাকলে আমরা অংশগ্রহণ করতে পারতাম না। আসলে এই অনুভূতি আসলে বলতে গেলে মুখে প্রকাশ করার মতো না। আমরা প্রথম থেকেই উপজেলা পর্যায় থেকে আমরা ফার্স্ট হয়ে আসছি। আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের ভূমিকাও অনেক বেশি। তার পাশাপাশি আমরা এখন যেহেতু ইন্দোনেশিয়া